আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জুনেল ব্লগস এন্ড পেট লাভার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। বন্ধুরা, আজকে আমরা চলে আসছি আমার জানা মতো অন্তত পক্ষে নরসিংদীর সবচাইতে প্রবীণ কবুতর এবং পশু পাখি পালক তপন ভৌমিক, তপন নানার লফটে। তো আমি আসলে কবুতর পালি আজকে 20-25 বছর ধরে, আর আমি নানাকেও আজকে 15-20 বছর ধরে চিনি। তো ওনার কাছ থেকে আসলে অনুপ্রেরণা নেওয়া আমার কবুতর পালার। ওনার কাছ থেকে আমি অনেক পরামর্শ নেই এবং ওনার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। তা আজকে নিয়ে আসি আপনাদেরকে মূলত এইখানে ওনার নানার এখানে প্রচুর কবুতর আছে রেজাল্ট করা। তো সেই কবুতর গুলো আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো আশা করছি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন আপনারা। আর বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি অনেক সুন্দর সুন্দর কবুতর, অনেক ভালো মানের কবুতর আপনাদের দেখাতে পারবো। বিশেষ করে যারা নতুন আছেন তাদের সেগুলো কাজে লাগবে আশা করি। আশা করছি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলে যাই আমরা মূল ভিডিওতে। সাউন্ডটা ঠিক আছে? তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পারতেছেন সাদা চুল হয়ে গেছে আমার নানার কবুতর পালতে পালতে। উনি হচ্ছেন আমাদের নরসিংদীতে সবচেয়ে প্রবীণ কবুতর পালক এখনো যারা বেঁচে আছে তাদের মধ্যে। তো নানা, কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, যাই হোক, নানা যদিও ভালো বলছে, নানা শরীরটা আসলে শারীরিক ভাবে আমি ব্যক্তিগত ভাবে জানি ওনার শরীরটা ভালো না, উনি একটু অসুস্থ আছে। অসুস্থ মানে কোনো কাজ করতে পারি না। আচ্ছা, যাই হোক, তাও আমার মনে হয় যে কবুতর নিয়ে থাকার কারণে নানা এখনো ভালো আছে। তো নানা, এবছর কয়টা 2022 সালে কয়টা টুর্নামেন্ট খেলছেন আপনি? আমরা ঢাকা গেছি একটা। ঢাকা কয় কিলো? ঢাকা হয়েছে এটা আমাদের নরসিংদীর জন্য 53 কিলো হয়। 53 কিলো ক্লাবে খেলছি। আচ্ছা, 53 কিলো পড়ছে আপনার। আর কি কি টুর্নামেন্ট খেলছেন? আর খেলছি আপনার ওই মনোহরদী রোডে না? মনোহরদী রোডে একটা 37 কিলো আর একটা 41 কিলো। আর এই তিনটা টুর্নামেন্ট খেলা হয়েছে এবছর না? তিনটা খেলা হয়েছে। আর গত বছর মনে হয় পলিটিক্যাল ছিলেন 4 সাইড 25 কিলো। সাইড পোল্ট্রি আর ইয়া আছে, তিনটা খেলা আছে ইয়া। আচ্ছা, যাই হোক, তো এখানে মূলত বন্ধুরা এখানে যে কবুতর গুলো আছে সেগুলো মূলত পাল্লা দেওয়া যেগুলো ছিল সেগুলো বেশিরভাগই থরে দেওয়া আছে। তো ওইগুলো আপনাদের দেখাবো। আগে আলহামদুলিল্লাহ কবুতর গুলো দেখাই। মাশাআল্লাহ, তো এই যে বললাম প্রবীণ কবুতর পালক, ওনার কাজ ওরকমই। দেখেন কবুতর গুলো আপনাদের এক নজর দেখাচ্ছি। এখানে দুই একটা আছে রেজাল্ট করা, দেখাচ্ছি ওইটা আমি। আগে কবুতর গুলো একটু দেখে নিই। এগুলো নর না মাদি? নর। এগুলো নর। এগুলো সম্ভবত নতুন নর না? না, এগুলি এবার সামনে খেলবো। এগুলি সামনে এবার খেলছি না এগুলি। আচ্ছা, তৈরি করে রাখছি। যাই হোক, তো নানা এখানে তো রেজাল্ট করা কবুতর মানে দুই একটা আছে না? হ্যাঁ, দুই একটা আছে। একটু ধরে যদি আমাদের দর্শকদের দেখাতেন। আচ্ছা আচ্ছা। এটা কি একটা খাকি কবুতর না? এই যে একটা খাকি। এই যে সিল, দর্শক সিল আছে। এটা কি এবছর খেলা হয়েছে 2022 সালে না? হ্যাঁ ভাই, ঢাকার চাইছে ওই যে জাতীয় শহীদ মিনার থেকে আছে। এই কবুতরের চোখটা একটু দেখান দর্শকদের। এই দর্শক কবুতরের চোখ। তো আসলে আমার পাল্লা করা কবুতর দেখানোর কারণ হলো যারা নতুন আছেন তারা এসে থেকে অনেক কিছু শিখবেন আমি মনে করি, শেখার আছে। কারণ অভিজ্ঞতা তার এমনিতে আসে না, দেখতে দেখতে শেখা যায় অনেক কিছু। এই যে আরেকটা কবুতর সিল মারা আছে, এই যে সিলটা, এটা অনেক সুন্দর অসাধারণ একটা কবুতর। এই যে চোখটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কত কিলো খেল থেকে আসছে না? ঢাকা থেকে না? ঢাকা থেকে। আচ্ছা, ঢাকা কত কিলো পড়ছে আপনার এখান থেকে? এখান থেকে মেডিকেল কলেজ, জাতীয় 53 কিলো, 50 কিলো পাস না? 50 কিলোর উপরে, 50 কিলোর মতো হয়। 53 কিলোর মতো। নরসিংদীতে 53 কিলো। নরসিংদী থেকে 53। মাধবদী ক্লাবে খেলছি। হ্যাঁ, আর মাধবদী ক্লাবটা হচ্ছে আমাদের এখান থেকে 10 কিলো। তো এই 10 কিলো এক্সট্রা খেলতে হয়েছে নানার। তো এখানেও কিছু কবুতর আছে মাশাআল্লাহ। ওনার এখানে সাবচিলার কিছু কালেকশন আছে অনেক সুন্দর। এগুলো মাদি না? হ্যাঁ, এইগুলো তো আগামী বছর ছুটবে না? হ্যাঁ। আচ্ছা, দর্শক বন্ধুরা যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই যে অসাধারণ অসাধারণ কিছু কবুতর। আচ্ছা, আপনার এখানে নানা চিলা দেখতে পাইলাম সচরাচর, এখন একটু চিলা কম দেখা যায়। এটা কি কোনো রেজাল্ট আছে চিলার বাচ্চাটা? 26 কিলো বিনা পাল্লা খেলছিলাম। মাশাআল্লাহ, এই চিলা আসলে ওর বাপ মা খুব ভালো রেজাল্ট। ওর বাপ মা আমি কাউকে ইয়ে করি না। মাশাআল্লাহ, শুনতে পারলেন? বহুদিন ধরে, 4 বছর ধরে আজকে। এই কবুতরটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এই যে দেখেন, সবগুলো কবুতর আসলে সুন্দর।
আর বিশেষ করে ওনার এখানে অনেক ভালো মানের কিছু সাবচিলা আর আছে। শব্দ আপনার থরে দিয়ে দিচ্ছি ভালো ভালো কবুতরগুলি। হ্যাঁ, ওইগুলো আমাদের দর্শকদের দেখাবো। তো উনি শখে কিছু রেসারও পালে, ওইগুলো যেহেতু আসছি দেখাই দিই আপনাদের। এগুলি মাদি রেসার, এই যে মাদি, এগুলি টাকা তো ওই দিন ছেড়েছিলাম, একটা পাল্লা দিয়েছিলাম টাকা, আমার আগে গায়ে পড়ছে। আসলে আমাদের নরসিংদীতে রেসারের তেমন চর্চা নাই। মূলত আমরা নরসিংদী যারা আছি তারা সাধারণত বেশিরভাগ গিরিবাজ নিয়ে চর্চা করি, তো ওই জন্য খেলা টেলা কম হয়। তো এইটা একটা ভিউ দেখাচ্ছি আপনাদের। এখানে থর নতুন করে গুছানো হচ্ছে, আরো খাঁচা আসবে। এই যে নরগুলি রেসার নরগুলি, আর আমার নানার বাসা হচ্ছে নরসিংদীতে। রেসার নর এগুলি, যেগুলো হচ্ছে নর, এগুলি ঢাকার থেকে আইছে। এগুলো সব ঢাকা থেকে ছাড়া আছে। ওই একটা পাল্লা দিয়েছিলাম টাকা, একটা পাল্লা, কারণ এই যে বললাম আমাদের এখানে নরসিংদীতে তেমন ভালো ক্লাব নাই রেসারের, সেজন্য। তো বন্ধুরা, আসলে যে কবুতর গুলো রেজাল্ট করছে সবগুলো এখন থরে দেওয়া আছে। তো চলেন আপনাদের থরের ঘরে নিয়ে যাই, সেখান থেকে কিছু রেজাল্ট করা কবুতর দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ওই নানা যেটা বলতেছে যে আসলে এটা হচ্ছে নানার নাতি। নাতিন, এই নাতিনের বাড়ি এটা। তার বাড়ি সেই কবুতর পছন্দ করে, কবুতরের না, সেই কবুতর পারবে আমার না। যাই হোক, এটাই আসলে প্রাপ্তি, একটা উত্তরসূরি রাখা যেতে হয়, না হইলে নানার এটা ধরে রাখবে কে যখন নানা থাকবে না, থাকবে না, এটাই স্বাভাবিক। যখন আমার নাতি পারবে সব। যাই হোক, সেই শুভকামনা রইলো তার প্রতি। আচ্ছা চলেন বন্ধুরা, তো আমরা এখন টাটা দিয়ে দাও, টাটা দাও, সামনে এখানে টাটা দাও, দেখবো তোমার 12টা বাচ্চা জমছে মাত্র, আরো আছে 20-30টা বাচ্চা ভিতরে। চলের দিকে সরো। তো বাচ্চাগুলো বন্ধুরা দেখেন, বাচ্চাগুলো আসলে অভিজ্ঞতার যে একটা দাম আছে। বাচ্চাগুলোর সাইজ দেখেন, মাশাআল্লাহ, আমি নিজেই দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে বাচ্চাগুলো এত সুন্দর, মাশাআল্লাহ। এই যে সবগুলো জিরো পরের মাত্র, বাচ্চা। হ্যাঁ, জিরো বলের বাচ্চা। তো বাচ্চাগুলোর সাইজ দেখেন আপনারা। তারপর আসলে ওনার পুরো বাসায় একটা কবুতরের কারখানা বলা চলে। মানে এইখানেও বেশ কিছু সুন্দর সুন্দর কবুতর দেখা যাচ্ছে আসলে। এই যে থলের কবুতর, খেলার কবুতর। এটা কত কিলো থেকে খেলা? এই ঢাকার থেকে খেলছে। এটা ঢাকা থেকে খেলা না? ঢাকা অন্যদিকে আরো খেলছি। মাশাআল্লাহ, এই যে সিলের অভাব নাই, দেখেন পুরো পাখায় শুধু সিল আর সিল। এটা একটা নর কবুতর, এই যে সিল, চোখটা একটু দেখি না। এই যে চোখটা। মাঝে ওটা লাগবো না, সমস্যা নাই, যেগুলো শুধু খেলা আছে ওইগুলো দেখাই। কবুতর তো সব দেখালে সারাদিন দেখানো যাবে না। আমার বাচ্চাগুলি এরকম। এই যে কবুতরটার কালারটা দেখেন আপনারা বন্ধুরা, এরকম কবুতর একটু রেয়ার অনেকটাই, এরকম। মাশাআল্লাহ। এটার কি, এটার বা এটার বাচ্চাটা রেজাল্ট আছে? বাচ্চাকে দৌড়ে দৌড়ে গড়াই, মাশাআল্লাহ, যত দূরে দিই মাশাআল্লাহ, আগে আগে বলবো। অনেক সুন্দর, একটা অসাধারণ একটি কবুতর ঘরে আছে, ঘরে আছে। এই যে বাচ্চা হয়েছে দুইটা। আপনার কবুতর আসলে সবগুলো তাকায় থাকার দেখার মতো। এবং এই যে এখানে কবুতর আছে, এই যে এটারও কি খেলা না? খেলার কবুতর। এই যে কবুতরটাও খেলার কবুতর। কবুতরটার কালারটা অসাধারণ। চোখটা একটু না দেখান দর্শকদের। এই যে চোখ। আপনারা একটু নতুন যারা আছেন তারা এগুলো খেয়াল করার চেষ্টা করবেন, আশা করি এর থেকে অনেক কিছু শিখতে পাবেন। তো এই যে এখানে অল্প কিছু কবুতর থরে দেওয়া আছে, আর মেইন কবুতর এই যে এখানে থরে দেওয়া আছে, ঘরের ভিতরে থরে দেওয়া আছে। তো চলেন দর্শক, আপনাদের সেই কবুতর গুলো দেখাই। এখানে কিনারা খেলার কবুতর আছে কিছু? খেলার কবুতর আছে। এই যে আসার পরেই দেখা যাচ্ছে সিল। এই যে থরে আছে, ঢাকাও চাইছে আগত। এই যে ঢাকা থেকে আসছে, এটা এই যে সিল দেখেন। এটা তো মনে হয় একের অধিক খেলা হয়েছে। তিন চারটা খেলা হয়েছে। 3-4টা খেলা হয়েছে। তো বন্ধুরা, আসলে একটা কবুতর 3-4টা খেলা, এটা 4টিখানি কথা না। এই যে চোখ কবুতরটার, মাশাআল্লাহ, কবুতরের মাথার শেপটা অনেক সুন্দর। এটার সাথে মাদিটার কি চোখে কি সমস্যা আছে মনে হয় না? এই যে মাঝিটা চোখে চোখে, এটা ওর বাচ্চাই সব গড়াই। এটা কি আপনার মেন কবুতর মূলত না? ওর বাচ্চাই মূলে, এগুলি ওর বাচ্চা সব ঘরে, যেখানতে সারি এগুলি ঘরে আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে এখানে এক জোড়া কবুতর দেখা যাচ্ছে ধরে দেওয়া। এগুলোরও কি রেজাল্ট আছে? হ্যাঁ হ্যাঁ, আসলে ওনার বাসার কবুতর যা আছে বেশিরভাগই রেজাল্ট করা, সবই পাল্লা দেওয়া, কিন্তু সবটার রেজাল্ট সিল খাওয়ানো যায় না। তো যেগুলো সিল খাওয়াইছে ওইগুলো মূলত আমরা দেখাচ্ছি।
এই যে মাশাআল্লাহ বাচ্চা দুটো অনেক সুন্দর হয়েছে। এই যে আর কবুতর যেহেতু থরে দেওয়া আছে, এই যে চোখটা এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। থরের কবুতর, থরের কবুতর, নয়তো বা চোখ আরো ক্লিয়ার থাকতো। আর কবুতর গুলি একটু ময়লা হয়ে গেছে যেহেতু থরে আছে, আর হওয়াটা স্বাভাবিক। এটা কি কালদম না? একদম এগুলো খেলার কবুতর। আচ্ছা, এইগুলো খেলার কবুতর। আসলে ওনার বাসায় যা আছে, এই যে সিল দেওয়া, কয়টা দেখাবো আসলে ভিডিও তো সব সিল দেওয়া গেলি, সব কবুতরে সিল দেওয়া। এটা এই যে মাটি সিল দেওয়া। ও, এটা কি দুটোটাই সিল দেওয়া না? হ্যাঁ, এই যে বন্ধুরা সিল দেখতে পাচ্ছেন, এই যে কবুতরটা চোখটা একটু দেখি না, এই যে কবুতরটার চোখ মাশাআল্লাহ অনেক সুন্দর চোখ। নটটা দেখেন, হ্যাঁ নটা একটু দর্শকদের দেখান। এই যে নটা, এই যে সিল, হাতের নিচে সিল দেখা যাচ্ছে। এই যে সবগুলো কবুতরই আসলে একাধিক টুর্নামেন্ট খেলা কবুতর। কবুতরটা, এই কবুতরটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে চোখ, অনেক সুন্দর একটি কবুতর। তারপর শর্টকাটে আমি আর বাকি কবুতর গুলো দেখাই দেই আপনাদের। কবুতর সবগুলোই পছন্দ হবে আসলে, যেরকম কবুতর যেরকম কালার। এগুলি সিল মারা, এগুলো সব যা আছে যাই বলবো। বাঘা সবগুলি সিল মারা। এই যে সিল মারা, এই যে এটাও সিল মারা, এটাও সিল খাওয়া। আর আমার এই কবুতরটা অনেক সুন্দর লাগতেছে। এগুলো সিল খাওয়া সব যা আছে। এই যে এই কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, সিলভার একটা কবুতর। তো এইখানে থরে আছে কিছু, আর ভিতরেও কিছু আছে, ওইগুলো আপনাদের এক নজর দেখাই। ভিতরের কবুতর গুলো আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগছে। তো চলেন বন্ধুরা ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা যেটা বলছিলাম, ওনার বাসায় আসলে কবুতর প্রতি 1 ইঞ্চি জায়গা থাকলো সেখানে তিনি কবুতর পালে। আর নানার বাসার কাজ চলতেছে, এখনো বাসার কাজ শেষ হয় নাই। বাসার কাজ শেষ হয়েছে কিন্তু রং টং দেওয়ার বহুত কাজ বাকি আছে। তো এই যে এখানে একজোড়া কবুতর দেখা যাচ্ছে। এইখানে আসলে একটু আলো স্বল্পতা আছে যেহেতু ঘরের ভিতরে, তো আমরা যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। এবং এই কবুতরটা আমি সর্বপ্রথম এসে দেখে আমার কালারটা অনেক ভালো লাগছে, সাইজটা অনেক সুন্দর, এবং চোখটা দেখেন বন্ধুরা মাশাআল্লাহ। তো আসলে এভাবে একটা একটা করে দেখালে সারাদিন লাগবে। আমি কবুতরগুলো একটা নজর দেখাই দিচ্ছি আপনাদের। এই যে, আর ওনার বাসার কবুতর যা আছে সব পাল্লা করা, বা ওদের বাচ্চা কাচ্চা পাল্লা করা এরকম। কারণ উনি নানা আবার রেজাল্ট ছাড়া কোন কবুতর বাসায় রাখে না। সারা কবুতর বাচ্চা লাগাই না তো, হ্যাঁ, ওগুলি লাগাই তো বিশ্বাস নাই। শুনতে পাইলেন যে উনি রেজাল্ট ছাড়া কোন কবুতর বাসায় রাখে না। এত টাকার আধার খাওয়ায় এই কষ্ট কইরা। আর আরেকটা জিনিস বন্ধুরা, যে মজার বিষয় হচ্ছে, আমার নানার এত বছর বয়স হয়েছে। নানা আপনার বয়স কত চলে এখন? এখন 74 বছর চলে। 74 বছর চলে, এবং উনি এখনো নিজের পাল্লা নিজেই করে। যত খেলা আল্লাহ করি এইবার অসুস্থ, আল্লাহ করি এইবার অসুস্থ, এই ঠান্ডায় সরাইতে পারি না, কাজটা কাজটা যাচ্ছে। এটাই আসলে প্রকৃত কথা বলতে পারি না কাজের জন্য। আমি দেখতেছি যে উনি অনেক দূর অসুস্থ। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার নানার জন্য দোয়া করবেন। এই যে চিলা, এই যে নানার চিলা কবুতর, এই যে 26 কিলো বিনা পাল্লায় 26 আইয়ে মাশাআল্লাহ 26 কিলো বিনা পাল্লায়, আসার চারটিখানি কথা না। এই যে চোখ, নর্মালি একই খেলে। যাই হোক সবশেষ বন্ধুরা, ভিডিওটি আসলে আর বড় করতেছি না। আর আপনাদের কাছে অনুরোধ রইল, সবাই ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিবেন, এবং বিশেষ করে আমার নানার জন্য দোয়া করবেন। উনি যেন আমাদের মাঝে আরো অনেকদিন বেঁচে থাকে, বেঁচে থেকে আমাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারে যতদিন আছে। আমার নানা সুস্থতা কামনা করে এবং দোয়া চেয়ে ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।